আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। যদিও একটা সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। বহুদিন হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন আমার হাতে ডাব আছে। তো আজকে নিয়ত করছি ইনশাআল্লাহ ডাব দিয়ে একটা রেসিপি বানায় আপনাদের দেখাইমু। তো এর জন্য প্রয়োজন একটা আমার হাতে যেরকম টাইপের একটা ডাব দেখতেছেন, সেম এরকম একটা ডাব নেওয়ার চেষ্টা করবেন। যার কাছে ডাবটা কিনবেন তারে বলবেন যেন ডাবটায় হালকা একটু নারিকেল থাকে। নারিকেল মানে একটু দরকার। তো আমি ১ম এই ডাবটা কাইটা নিছি। কাইটা পানি দিয়ে আলাদা কইরা নিছি, দেখতেই পারতেছেন। তারপরে আমি এই ডাবটারে এখন ২ ভাগ করবো। ২ ভাগ না করলে তো আমি ভিতরে যে নারিকেলটা আছে এটা তো বের করা পারব না। যাই হোক, সো আমি এটা ২-৩ বার চেষ্টা করার পরে এটারে ২ খন্ডা কইরা পরে আমি এই যে দেখতে পারতেছেন নারিকেল দেখা যাইতেছে কি সুন্দর মাশাআল্লাহ। তো এইটারে আমার এখন আগে মানে ছুটায় নিতে হইব। তো আমি একটা চামচ নিছি। চামচের মাধ্যমে যেহেতু এটা নরম, নরম যার কারণে চামচ দিয়ে এটা তোলা চাইতেছে। তো ১ম এ আমি এটা সবগুলো তুইলা নিমু। তুইলা নিয়া স্টেপ বাই স্টেপ দেখাইতেছি আপনাদের, দেখতে থাকেন। আজকে খুব সুন্দর একটা মানে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওই ডাব এই আরকি নারিকেল গুঁড়া যে বের করছি, বের করে এটা একটা মানে একটা কাটিং দেওয়া লাগবো যাতে সুন্দর দেখা যায়। তো ওই চেষ্টাই করতেছি, কাটিংটা দিলাম। তো কাটিং দেওয়া শেষ আমার। তো এই ডাবের পানিটারে কি করতে হবে, একটা পাতিলে নিয়া ওই ডাবের পানিটা আগে দিতে হইব, দেখতে পারতেছেন তো। তো আমি ওইভাবেই দিয়ে দিলাম। এখন মানে একটু স্বাদের জন্য আমি ১ চামচ চিনি দিছি। আর এই যে আমার হাতে দেখতে পারতেছেন এটা হইছে আগার আগার পাউডার বলে। তো এটা দিলে মানে এটা জমবো। অনেকেই বুঝতে পারছেন, যারা এই জিনিসটা বানাইছেন তারা হয়তোবা বুইঝা গেছেন যে আমি কি বানাইতাছি। এটা একটা ডাবের পুডিং, ঠিক আছে? তো আমি আমার লাইফে ১ম বানাইতাছি নিজের হাত দিয়া, দেখতেই পারতেছেন সবকিছু। তো আমি যেভাবে জিনিসটা শুনছি বা দেখছি ওইভাবেই করার চেষ্টা করতাছি। তো ডাবের পুডিংটা যেভাবে আরকি সুন্দর হইব, তো পানিটা আমি কইরা মানে ডাবের ইটারে একটু ফুটাইয়া একটা ওই যে যেটার ভিতরে পুডিং বানাই ওই ইয়ের ভিতরে ঢালছি, দেখতে পারতেছেন। তো এটা আমি কতক্ষণ রাইখা দিছিলাম, জমাইছিলাম আরকি। রাইখা না দিলে তো এটা মানে আরকি ঠান্ডা করে জমছে এটা। তো ফ্রিজেও আমি তারপরে কিছুক্ষণ রেখেছি। ঠান্ডা করার পরেও আমি নরমাল করার পরে আরকি ঠান্ডা করছি ফ্রিজে নরমালি রাইখা। তো দেখতে পারতেছেন খুব সুন্দর, মানে মাশাআল্লাহ আমি ভাবতেও পারি না যে এত সুন্দর একটা ডাবের পুডিং আমি বানায় ফেলবো ১ম চান্সেই। তো দেখছেন কি সুন্দর একটা মানে লুক আইছে। ওই যে আমার বাচ্চা দেখছেন? আমার ছেলে এদিক দিয়া ও হাত দিয়ে এটা টান দিয়া ছিঁড়া ফেলাইছে অলরেডি, ওই যে দেখতে পারতেছেন একদিক দিয়া। তো যাই হোক ও দেইখা এটা খাইতে চাইছে। তো আমি সুন্দর করে এটার একটা শেপ দিতাছি যেন সুন্দর দেখা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।